যা আছে কমিশনার সবাইকে বলে দেওয়া হয়েছিল যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। হাওড়া জেলার পার্টি অফিস থেকে আমরা বঙ্গবাসীর মোড়ে সেখানে আমরা এসে অবস্থান করব, কিছুক্ষণ বক্তব্য রাখবো, তারপর আমরা চলে যাব। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ তৈরি করলেন আপনারা, সেটা দেখেছেন, নিজেরাই দেখেছেন কিভাবে আমাদেরকে ওখানে আটকানো হলো। আমরা বলে দিয়েছিলাম, আমরা শান্তিপূর্ণ সমস্ত কর্মীদেরকে বলে দিয়েছিলাম শান্তিপূর্ণ আন্দোলন করব, কিন্তু যারা আইন মানেন না, যাদের আইন রক্ষা করার দরকার, সে আইনের রক্ষক আজকে ভক্ষকে পরিণত হয়েছে পশ্চিমবাংলার সমস্ত জেলায়। তার জন্য এরা আমাদের কণ্ঠকে রোধ করবার চেষ্টা করছে। যারা আমাদের বিজেপির যারা বড় বড় নেতা আছে, শুভেন্দু অধিকারীর মতো নেতা, সুকান্ত মজুমদারের মতো নেতা, যারা যেখানে লড়ছে, দিলীপ ঘোষের মতো নেতা, কণ্ঠ রোধ করবার চেষ্টা করছে। কিন্তু আপনাদের মাধ্যমে আমি একটা কথা এই প্রশাসনকে জানাতে চাই এবং হাওড়াবাসীকেও জানাতে চাই যে যেখানে সনাতনী ভাই, কোন সনাতনী ভাই যদি হাওড়াতে আক্রান্ত হয়, তার জন্য কিন্তু আপনারা প্রস্তুত থাকুন যে বিজেপি কিন্তু রাস্তায় নামবে, সেই সনাতনী ভাইয়ের কাছে, ভাইয়ের পাশে দাঁড়াবে। এবং আমার প্রত্যেকটি বিজেপি কর্মী, আমিও বিজেপি কর্মী, সবার কাছে আমার আবেদন, সবার কাছে আবেদন, আপনারা যেখানেই দেখবেন মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ অত্যাচারিত হচ্ছে, সে পুলিশ প্রশাসন হোক বা তৃণমূলের কোনো গুন্ডা বাহিনী হোক, তার বিরুদ্ধে বিজেপি পথে থাকবে। যেভাবে আপনারা দেখলেন আজ কয়েক ঘন্টার মধ্যে নোটিশে আজ এই প্রোগ্রাম আমাদের এখানে শুরু হয়েছে, এটা শুধু একটা মাত্র টেলর দেখাচ্ছি। এই আমি সভাপতি নতুন আমাকে দায়িত্ব দিয়েছেন, তার 3-4 দিনের মধ্যেই আমরা রাস্তায় নেমে প্রমাণ করে দিচ্ছি হাওড়া জেলায় বিজেপি মরেনি। আজকে আমরা দেখিয়ে দিতে পেরেছি বিজেপি আছে, বিজেপির জায়গাতেই আছে। 26-এ বিজেপি আসবে, 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 বিধানসভায় বিজেপি আসবে। আপনারা দেখেছেন আমার হাতেও হেলমেট দিয়ে আঘাত করা হয়েছে। আমরা যখন বলেছি বঙ্গবাসী অবধি যাব, কেন তার আগে ব্যারিকেড, তার আগে আটকানো, তারপরে আটকানো, দুটো জায়গায় আমাদেরকে যেতে দেয়নি। আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, সবই ঠিক ছিল। যে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছেন, তার মধ্যে আমাদের কিছু মহিলা, আমার যেমন হাতে লেগেছে, কিছু মহিলারও হাতে লেগেছে, এটা আকাঙ্ক্ষিত ছিল না। আমাদের যে আন্দোলন ছিল সেটা আগে থেকে পুলিশ জানে। জেলা সভাপতি গৌরাঙ্গদার নেতৃত্বে পিসফুলি আমরা আসছিলাম, কিন্তু এখানে হাবড়া বড়বাবু